বর্তমান সময়ে আমরা যারা যুবক আছি এই যুবকরাই কিন্তু কৃষিতে অনেকটা ইনভলভ হয়ে যাচ্ছে, কারণ এই কৃষি জিনিসটা হচ্ছে বাঙালির আত্মার সাথে সম্পর্কিত। তো এমন অনেকেই আছে যারা হচ্ছে চাকরি ছেড়ে কৃষিতে আসতে চাচ্ছেন। তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো বিষয়ের কিন্তু পরিকল্পনা করা খুব জরুরি। পরিকল্পনা যদি না থাকে তাহলে সেই কাজটা আসলে সম্পূর্ণ হয় না। আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে আপনি কি ধরনের কৃষি শুরু করতে যাচ্ছেন, সেটা শস্য চাষ, ফল উৎপাদন, ফুল চাষ অথবা পশুপালনের মতো বিভিন্ন বিকল্প আছে। পরিকল্পনা আপনার যেটাই থাক, সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছোট পরিসরে আপনাকে আগে শুরু করতে হবে। কারণ প্রথমে যদি আপনি ছোট পরিসরে শুরু করেন তাহলে কিন্তু এখানে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, এবং এখানে যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা কিন্তু প্রথমেই বেশি থাকে এবং সেটা আপনি অর্জন করতে পারবেন। কিন্তু এই কথাগুলো যদি আপনি না ভেবে যদি আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ফেলেন প্রথমেই, তাহলে এখানে আপনার ফেল হওয়ার সম্ভাবনা 99%। তারপরে আপনার যে বিষয়টার উপর ধারণা থাকতে হবে সেটা হচ্ছে বাজার গবেষণা আপনাকে করতে হবে। যে কোনো জিনিস চাষাবাদের সময়ে আপনার এলাকায় সেই জিনিসটার চাহিদা কেমন থাকবে। যেমন আমাদের এলাকার যে কৃষকগুলো আছে, যখন মনে করেন যে একটা কৃষি যখন করা শুরু করে তখন এলাকার সব কৃষকগুলো ওই কৃষিটাই করা শুরু করে। যেমন করলা বলেন, লাউ বলেন, বেগুন বলেন, এইগুলো যখন চাষ করা শুরু করে তখন একজনের দেখা দেখি আরেকজন করে, আরেকজনের দেখা দেখি এলাকার সবাই একই কৃষি করে। তো এই ধরনের ভুলগুলো কিন্তু করা যাবে না। আপনার নিজস্ব একটা পরিকল্পনা থাকতে হবে। আপনি অন্যের দেখে কোনো কাজ করবেন না, নিজের বুদ্ধি খাটায় নিজের মতো কাজ করবেন। অন্যের দেখে নকল করা জিনিস কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, এটা আপনারা সবাই জানেন। আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে আপনি যেটা চাষ করতে যাচ্ছেন সেটার চাহিদা কেমন থাকবে, এবং সেটা কি অধিকাংশ কৃষক চাষ করবে নাকি খুব অল্প সংখ্যক লোক চাষ করবে। মানে যেটা অধিকাংশ লোক চাষ করতেছে সেটা আপনি চাষ করবেন না। এবং সরকারি বাজেটের সময় দেখবেন যে প্রতি বছর কোন আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করতেছে, সেটাও একটু দেখবেন।